শরীরটা একদমই ভালো ছিল না, বলতে ভালো না, খুবই সিক। মানে কি বলবো, প্রচন্ড কাশি, সর্দি, দম ছাড়তে পারতেছি না, কাশতে কাশতে বুকের হাড্ডি খুট্টি গুলো ব্যথা হয়ে গেছে। মানে কি বলবো। তো হাজব্যান্ড এখন বাইরে থেকে এসে বললো চলো বাইরে অসম্ভব সুন্দর বাতাস, ঘোরায় নিয়ে আসে একটু। তো এই যে এখন যাই একটু ঘুরে আসি হাজব্যান্ডের সঙ্গে। তো দেখি কোথায় যাওয়া যায়, যেহেতু অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে প্রচন্ড। তো ঠিক আছে, যাই একটু ঘুরে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুমিস ডেইলি ব্লগস থেকে আমি সুমি চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। তো গত 2 দিন কোনো ব্লগ দিতে পারিনি, আসলে খুবই সিক ছিলাম, ভিডিও করার মতনই সিচুয়েশন ছিল না, এতটাই অসুস্থ ছিলাম। তো আজকে একটু ভালো যে মানে চলতে ফিরতে পারতেছি। তো হাজব্যান্ড বাইরে থেকে হঠাৎ করে এসে বলল যে চলো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, ঘুরে আসি। তো যেতে চাচ্ছিলাম না, বললাম যে না কালকে ভিডিও দিব, একটু ভয়েসটা দেই। তারপরেও জোর করে নিয়ে গেল। এই যে বাপ বেটি তো আগে এসে বাইকে বসে আছে, আর আমার মেয়ের অবস্থাও খুব একটা ভালো না। বের হয়ে গেলাম, বের হওয়ার পরে দেখছি যে ফুট ওভারব্রিজটাও রেডি হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আর মনে হয় কিছু বসানো বাদ আছে, ইয়ার টেলিং। তো যাই হোক, জেন্টাল পার্কে ঢুকলাম। আমার হাজব্যান্ড ঢুকতে চাচ্ছিলাম না, তাও বললো 70% ডিসকাউন্ট আছে, চলো যাই, দেখি বাবুর জন্য কিছু পাওয়া যায় কিনা। বাট ঢোকার পরে দেখি এত ঠান্ডা, এসির বাতাসে পুরো আইস হয়ে আছে। তো আমি বারে ওর বাবাকে বলছিলাম না চলো কিছু কিনতে হবে না, পছন্দ হচ্ছে না। আর বের হয়ে যায়। বাবুর অবস্থা খুবই খারাপ, যেহেতু স্লিভলেস একটা টি শার্ট পরে আসছে, সব বুঝতেই হবে। এমনিতেই ওর শরীরে অনেক জ্বর। তো বের হয়ে গেলাম। আর বের হইতাম না, বের হওয়ার রিজন হচ্ছে সারাদিন ঘরের মধ্যেই মেয়েটা থাকে, খুব একটা বাইরে তো বের হওয়া হয় না। ওর বাবা অফিস থেকে ফিরলে দেখা যায় একটু বের হই। তো বের হওয়ার পরে ও বলতেছিল তাহলে চলো তোমার কিছু একটা খাওয়াই, কি খাওয়া বললাম, না কিচ্ছু খাবো না। তারপরে ও খুব রিকোয়েস্ট করতেছিল যে না চলো যাই মোমো খাওয়াই। তো যখন মোমোর কথা বলছে তখন বলছে যে ঠিক আছে ওকে চলো মোমোই খাই। তারপরে চলে আসলাম মোমো খেতে। তো মোমোর এখানে এসে ও একটা নাগা মোমো, একটা বারবিকিউ মোমো, আর একটা হচ্ছে নর্মাল মোমো, 3টা মোমো অর্ডার করছে। তো যাই হোক, আমার জন্য ছিল ঝাল ছাড়া নর্মালটা, আর ও নাগার বারবিকিউটা নিয়েছিল, বাট ওখান থেকে আমাকেও আবার শেয়ার করেছিল। আর এদিকে নারিকেলের একটা ডাবের একটা পুডিং নিয়েছিল। তো এটা যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা, তো আমার মেয়ের তো অসম্ভব ঠান্ডা লেগেছে, এটা আমরা আর খাইনি, জাস্ট এটা ভিডিওর জন্য আমি হাতে নিয়েছি। এটা অনেকই ঠান্ডা ছিল। আর বাবা অবশ্য বলছিল খাও একটু, অবস্থা না অনেক ঠান্ডা, এমনিতেই আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার এত ঠান্ডা লাগছে। আর হাঁচি শুরু হলে তো একসাথে 4-5টা হাঁচি দেই। তো যাই হোক, এই যে আমাদের খাবারগুলো চলে আসছে। এটা ছিল বারবিকিউ মোমো, দেখতে কিন্তু একদম অনেকই, আমি খেতেও অনেক টেস্ট, এখানকার মোমোটা অনেকই মজা। আর তারপরে আমার এই যে নর্মাল মোমোটা চলে আসছে। নর্মাল মোমোটা আসার পরে আবার নাগা মোমো ছিল, নর্মাল মোমোটা আসার পরে আবার নাগা মোমোটা দিয়ে গেছে। তো একটা নাগা মোমো অর্ডার করে দিলাম আমার ছেলের জন্য নিব বলে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছিলাম এই তো। আর কি বলবো, অসুস্থতা মানুষের জন্য খুবই খারাপ। সুস্থতা থাকাও একটা আল্লাহর নিয়ামত। তো যাই হোক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার শত্রু যে, তাকেও যেন আল্লাহ বিপদমুক্ত, রোগমুক্ত রাখে, এই প্রে করি। কারণ আসলেই অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না, না শারীরিক দিক থেকে শান্তি পাওয়া যায়, না মনের দিক থেকে, কোনো কিছুই না, কাজে কর্মে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমার ছেলের পার্সেলটা রেডি হচ্ছে। তো আজকের মতো সুন্দর ওয়েদার আমাদের এনজয় করা শেষ। তো এখন আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি। তো মাঝে মাঝে এরকম রাতের বেলায় বের হইতে বেশ ভালোই লাগে, খারাপ না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে দেখা যায় ও রাতে 11টা 11:30টার দিকে বাহিরে নিয়ে যায়। আর ইদানিং তো আমার মেয়ে ঘরে থাকলে ঘুমায় না, কিন্তু ওকে নিয়ে যদি একটু 11টার পরে একটু বাইকে নিয়ে বাহিরে 10-15 মিনিট ঘোরানো হয়, দেখা যায় ও ঘুমায় যায়। তো এটাও একটা প্লাস পয়েন্ট হয়েছে। তো যখন বেশি বিরক্ত করে, দেখা যায় আমার হাজব্যান্ড করে কি,
ওকে নিয়ে তো আর এত রাত্রে বের হওয়া যায় না, আমাকে সহই নিয়ে বের হয়। তারপরে দেখা যায় যে 15-20 মিনিটের মধ্যেই ঘুমায় পড়ে, বাসায় এসে ওকে শোয়াই দেই। তা না হলে ও কি করে রাত 1টা 1:30 2টা পর্যন্ত ও জেগে থাকে। আর একদিন তো দেখা গেছে যে ও ভোর 4টার সময় ঘুমাইছে। এই হলো অবস্থা। যাই হোক, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।